আন্তর্জাতিক মানের ডেটা সেন্টারের জন্য যেসব প্রযুক্তিগত অবকাঠামো প্রয়োজন সেগুলো বাংলাদেশে নেই নিরাপদ ও টেকসই নীতিমালা। ফলে দেশের টেলিযোগাযোগ খাতে নিরুৎসাহিত থাকছে বড় বিনিয়োগ। মঙ্গলবার বিকালে বিটিআরসি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিশন চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল বারী। তিনি জানান, সার্বিক টেলিযোগাযোগ খাত পুনর্গঠনে আগামী মার্চের মধ্যেই সরকারের কাছে রোডম্যাপ দেবে তার দপ্তর। দেশে মোবাইল টেলিযোগাযোগ মাধ্যমের সিম প্রযুক্তিতে কথা বলেন প্রায় 18 কোটি মানুষ। ইন্টারনেট সেবায় যুক্ত প্রায় 12 কোটি, আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা গ্রহীতার সংখ্যা প্রায় 1.5 কোটি। তবে শুরু থেকেই নিরবচ্ছিন্ন সংযোগ নিয়ে ভোক্তা পর্যায়ে রয়েছে চরম অসন্তুষ্টি। আগস্টের পট পরিবর্তনের পর সব খাতে চলছে সংস্কার। টেলিযোগাযোগ খাতের সব অংশীজনদের নিয়ে গঠিত হয় কমিটি। মঙ্গলবার বিকেলে বিটিআরসি কার্যালয়ে বৈঠকে সিদ্ধান্ত হয় মার্চের মধ্যে জমা পড়বে পুনর্বিন্যাসের রোডম্যাপ। বাই দ্য এন্ড অফ মার্চ আমরা হয়তো একটা রোডম্যাপ, একটা স্ট্র্যাটেজি তৈরি করে সরকারকে দিতে পারবো। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে উঠে আসে এই খাতের বিনিয়োগে বাধার বিষয়গুলো। অনেক নীতিমালা সকাল বিকাল পরিবর্তন হচ্ছে। এতে করে যারা গ্লোবাল বড় বড় কোম্পানি যারা আছেন, ওনারা যখন বিনিয়োগ করতে যান, ওনাদের বিনিয়োগের নিশ্চয়তা সম্পর্কে তারা অনেক আশাবাদী হন না। এই কথাটা আমরা বারবার বলছেন। পলিসির পাশাপাশিও, ইনকনসিস্টেন্ট পলিসির পাশাপাশিও প্রাযুক্তিক অপ্রতুলতা বা ইনফ্রাস্ট্রাকচারের অপ্রতুলতাও একটা বড় জিনিস। কমিশন চেয়ারম্যান সমালোচনা করেন টেলিযোগাযোগ খাতের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের বিষয়েও। বলেন, 2010 পরবর্তী সরকারি অনুমোদন নেওয়া সংস্কৃতির বিলুপ্তি প্রয়োজন। এই নেটওয়ার্কের অনেকগুলো লেয়ার আছে যারা আসলে মধ্যস্বত্বভোগী হয়ে দাঁড়িয়েছে, যারা কস্ট এফিসিয়েন্সি কমানো হচ্ছে, কস্ট এফিসিয়েন্সিটা বাড়াচ্ছে। 2010-এর যে পরিবর্তনটা আসছিল সেটা হচ্ছে যে এই যে সব কাজগুলি করছি আমরা, লাইসেন্স দিচ্ছি, ট্যারিফ দিচ্ছি, স্পেকট্রাম দিচ্ছি, এগুলি সব কিছুতে সরকারের পূর্ব অনুমোদন নিতে হবে। সত্যিকার অর্থে যদি এই টেলিকম সেক্টরে কোনো একটা রিফর্ম করা যায়, সেই রিফর্মটা হওয়া উচিত হচ্ছে এই ব্যাকডোরটাকে বন্ধ করা। বিটিআরসি চেয়ারম্যান জানান, জুনের মধ্যে 5G নেটওয়ার্কের জন্য 700 মেগাহার্টজ স্পেকট্রাম নিলাম হবে। সবসময় আমাদের প্রত্যেকটা জিনিস এই কমিটি দেখবে হচ্ছে গ্রাহকের পয়েন্ট অফ ভিউ থেকে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।